সুপ্রভাত বন্ধুরা, মৌমিতাস ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। আজকে বুধবার, মঙ্গলবার আমরা পুরী থেকে ফিরেছি, তারপরে বুধবার আমি ব্লগটা স্টার্ট করছি। এখানে আমি মাছের কালিয়ার জন্য যে তরকারিটা করতে হয় আলু, সেটা আমি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে। তারপর মাছ ভাজাগুলো আমি আলুর যে কালিয়ার মতো বানিয়েছি ওর মধ্যে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আরও মাছ এখানে ভাজা হচ্ছে, ওগুলো মিশিয়ে দেবো। আজকে দুপুরে কী কী রান্না হয়েছে আর একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে ভাত, এখানে আছে গন্ধরাজ লেবু, কলমি শাক ভাজা, আর এখানে চুনো মাছের যে চচ্চড়িটা হয়েছে বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এখানে আছে মাছের কালিয়া। জগন্নাথের কাছে যে পুজো দিয়েছিলাম সেই মহাপ্রভুর প্রসাদ সবাইকে একটু গিফটের সাথে সাথে দিচ্ছি। প্লাস এই ঠাকুরের যে খাজা নিয়ে এসছি, ওখানে থেকেই ঠাকুরের মন্দিরের কাছ থেকে যা কিছু নেওয়া হয় সেটাই ঠাকুরের প্রসাদই হয়ে যায়। তো সবাইকে গিফট যার যা দেওয়া রয়েছে সেই সমস্ত গিফটগুলোর সাথে সাথে ঠাকুরের একটু প্রসাদ দিচ্ছি। কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমার এক কাছের ভাই ফোন করে বলল, দিদি তোমার একটা পার্সেল যাবে, তুমি কিন্তু অবশ্যই নিয়ে নিও। আমি বুঝতে পারছিলাম না, তবুও যখন আমার অ্যাড্রেসে পাঠিয়েছে, জোরজবস্তি করছে আমাকে ফোনে, আমি বাবাইকে পার্সেলটা আনার জন্য যেতে বললাম। তারপর যা হলো তোমরা ভিডিওতে দেখো। দারুণ দারুণ সেলফি স্টিক ছিল না আমার ব্লগ করার জন্য। থ্যাংক ইউ ভাই। দেখি পেপারটা দে। A gift from Udit, a small token of love for my budding vlogger Didi. Keep signing from Udit. Thank you so much bhai. থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা তোর জন্য রইল। বাহ, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। কেমন লাগলো আগে বলো। অসাধারণ ভাই, অসাধারণ। এটা মানে কিনবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার ভাইয়ের থেকে গিফট পেয়ে গেছি, মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমি ওই জন্য মানে এটা আমি বিশ্বাস করবে না, আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে জন্মদিন আসবে এটা আমিই দেবো। আগে তোমাকে অনেকদিন থেকে বলছিলাম না যে একটা নাও স্টিক না, একদম দেবে না, আমি গিফট করবো। যাই হোক, সব সময় রক্তের সম্পর্কই তো সব হয় না। এরকম মানে ভাই পাওয়াও সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আমি কবে থেকে এটা করে রেখেছি জানো, তারপর আবার পুরী যাওয়ার ডেট ছিল, পুরী থেকে ঘুরে আসুক তারপরে আমি না পাঠাবো। কিন্তু এরকম পাকামি যেন আর না হয়, তুই অনেক বড় হ না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে গেল, ডায়লগ হয়ে গেল। বড় দিদি হই না, ছোট ভাই, ডায়লগ তো শুনতেই হবে তোকে, বল। যাই হোক, খুব সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর তোমার বার্থডে গিফট প্যাকিং গিয়েছিল তো নাকি এমনি পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ, বার্থডে গিফট প্যাকিংই এসেছে। আমি ওটাতে বের করে দিয়েছিলাম যে গিফট প্যাকিং করে যাবে। প্যাকিং একদম একদম যেরকম আছে, যেরকম আছে তুই ভিডিও দেখতে পাবি। তুই কোন নোট দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ
তুই সমস্তটাই দেখতে পাবি ভিডিওয়ে। ও এ করেছো, ব্লগ করেছো? ব্লগ করেছি, আর এখনো তুই ভিডিওতেই আছিস, ব্লগেই আছিস। ও বাবা, যাই হোক, খুব ভালো, আশীর্বাদ রইল, অনেক বড় হ। গিফটটা তো তোমরা দেখলেই। উদিত আমার ছোট ভাইয়ের মতো, আমাকে খুবই ভালোবাসে, খুবই সম্মান করে, আমিও ওকে খুব স্নেহ করি। তো অনেক বছরের ওর সাথে আমার আলাপ। তো কিভাবে হয়েছে, যখন ওর সাথে তোমাদের আমি ব্লগে আলাপ করাবো, নিশ্চয়ই সবটা বলবো। আর এখানে আমার ঠাকুরের সমস্ত বাসন মাজা হয়ে গেছে। পুরী থেকে আমি এই পাথরের থালা বাসনগুলো ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম। স্টিলের, পিতলের এতদিন ব্যবহার করেছি, কিন্তু এই পাথরের থালা বাটিগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো আজকে আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে থেকেই আমি ঠাকুরকে এই থালা বাসনে খেতে দেব। এই ছোট্ট বেসিনটা আমি ঠাকুর ঘরেই তৈরি করিয়েছি। এতদিন তো আমার ঠাকুর রাখার কোনো জায়গা ছিল না, ঠাকুর ঘর বলতে কিছুই ছিল না। এখন হয়েছে, অনেক কষ্ট করেছি বলেই আজকে হয়তো এই দিনটা দেখতে পেয়েছি। পুরী থেকে না আমার গোপালের জন্য এই জামাটা কিনে এনেছি, খুব পছন্দ হয়েছিল। আর এখন ওর আগের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, এটা এখন পরিয়ে দেব। আর আমার পুজো তো হয়ে গেছে, আর পাশের বাড়ি থেকে সত্যনারায়ণ পুজো হয়েছে বুদ্ধ পূর্ণিমা, তো প্রসাদ দিয়ে গেছে। প্রসাদ তো আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, ও অফিস থেকে এসে একটু খাবে বলে রাখা হয়েছে। সিন্নি খুব সুন্দর বানিয়েছে সিন্নিটা, আমিই তো হাফ শেষ করেছি। এখানে লেবু দিয়ে ভাত মাখা হয়ে গেছে, লেবু নুন দিয়ে। এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, আর চপ। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের এখানে আজকে ঠান্ডা উপোস, পুজো আছে, শীতলা মায়ের পুজো, গন্ধেশ্বরী পুজো। তো সেই উপলক্ষে আজকে সবার বাড়িতে এই ঠান্ডা উপোস হয়েছে। আর বুদ্ধ পূর্ণিমা যারা করে তাদেরও তো আজকে পুজো আছেই। আমিও বাড়িতে একটু লক্ষ্মী পুজো করলাম আজকে। গুড ইভিনিং, আমি রেডি হয়ে গেছি, মুনিয়াকে নিয়ে ডান্স ক্লাসে যাব। আগের উইকে যাওয়া হয়নি, যেহেতু মুনিয়ার তার পরের দিন ফ্রাইডেতে আর কি দুটো এক্সাম ছিল, সেই জন্য আগের সপ্তাহে ও ডান্স ক্লাসে যায়নি। আর আজকে যে গিফটটা দেখেছি উদিত পাঠিয়েছে, আমার ভাই হয়, মানে কি বলবো, যতই বলবো ওর সম্পর্কে কম হবে। ওর সাথে অনেক ঝগড়া ঝাঁটি খুনসুটি অনেক কিছু হয়, অনেক মনোমালিন্য হয়, অনেক রাগ অভিমান, ঝগড়া মানে একদম তুমুল ঝগড়া ওর সাথে যখন শুরু হয় কোনো কিছু বিষয় নিয়ে। তারপর মাঝখানে একবার আমার আর ওর মধ্যে 2 বছরের গ্যাপ আর কি ছিল, কোনো কথা নেই, ঝগড়া মানে একদম একটা ভুল বোঝাবুঝির জন্য মানে ওর সাথে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ওকে মানানো, বা ও একটু ছোটো তো অবুঝ ছিল। যাই হোক, ঠাকুরের যদি ইচ্ছা থাকে আর সম্পর্ক যদি পিওর হয়, মানে সেটা আবার জোড়া লাগবেই। তো সেরকমই ওর আর আমার সম্পর্কটা। তো ছোট্ট মানে ভাই একটা পেয়েছি আমি, ভীষণ আমাকে ভালোবাসে, দিদি বলে সম্মান করে। আর ওর মার কাকিমার কথা যতই বলবো কম, ভীষণ ভালোবাসে মেয়ের মতো। আজকে যে গিফটটাও আমাকে পাঠিয়েছে, বার্থডে আমার কিছুদিন আগে হয়ে গেছে, এখনো পর্যন্ত ও আমার বাড়িতে আসতে পারেনি, এত ব্যস্ত মানুষ। আর একদিন ওর সাথে নিশ্চয়ই তোমাদের আলাপ করাবো। গিফটটা আমার দেখেছো আজকে, ভীষণ পছন্দ হয়েছে। আমি ওই ট্রাইপডটা কিনবো করে ঠিক করছিলাম, কিন্তু ভাই মনের কথা বুঝতে পেরে গেছে, তো আমাকে গিফট করেছে, খুব ভালো লেগেছে। আর ওর সঙ্গে আমার যে সম্পর্ক, ঠাকুর করুক যেন সারা জীবন থাকে, এইভাবেই যেন আমার পাশে থাকে। শুধু এই জিনিস দেওয়া না, ও অনেক কিছু সলা পরামর্শ, অনেক কিছু ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়। যাই হোক, তো বেরোই, এখন অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। আর ও আজকে এইমাত্র অফিস থেকে এলো, এখন আর যাবে না। আমি মুনিয়াকে নিয়ে টোটো করে চলে যাব। তো চলো বেরোচ্ছি, ফিরে এসে আবার কথা বলছি।
আজকে বৃষ্টি হোক বাবা, গাছগুলো একটু শান্তি পাবে। সাড়ে 8টা, পৌনে 9টা বাজে, এইমাত্র বাড়ি ফিরলাম। আর না থাকাকালীন এই যে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, এটা এসছে। কি এসছে তোমাদের আনবক্স করে দেখাচ্ছি। তো যে বাক্সটা অর্ডার এসছিল ফ্লিপকার্ট থেকে, মুনিয়াকে তো আমি আনবক্স করতে দিলাম। তো ও ডান্স ক্লাস থেকে ফিরেই ওটাকে আনবক্স করতে বসে গিয়েছিল। তারপর ও একে একে নাইফগুলো বার করছিল। আর অনেক রকমভাবে প্যাকেটটাকে মানে প্যাকেজিং করে তো ওরা। তো 3টে ছুরি এসেছে, 3টে ছুরির প্যাকেজিংটা সুন্দর করেই করা ছিল। আর ওর মুখের কাছে একটা প্লাস্টিকের মতো কিছু আটকানো ছিল, এবার কিছুতেই বেরোচ্ছিল না। মুনিয়া টানাটানি করছিল। আর বাচ্চা মানুষ, ওর যদি লেগে যায়, আমি ওটাকে ধরে টানতে গিয়েছিলাম, আমার এই যে আঙুল গেছে কেটে। দেখাই একবার নাইফগুলো। এই যে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। আমার খুব মানে ভালো লাগছিল, বেশ প্রিন্টেডের ওপরে এরকম নাইফ অনেক দিনের ইচ্ছা ছিল। তো কালকে অর্ডার করেছি, আজকেই ওটা ডেলিভারি হয়েছে। আর তার সাথে সাথে আমার যেটা হলো, ফার্স্ট আমারই আঙুলটা কাটলো ওই নাইফে। এই যে আঙুলটা তো অনেকটাই কেটে গেছে, যন্ত্রণাও হচ্ছে, অনেকটা রক্তও বেরিয়েছে। আমার কাটলে সহজে রক্ত বন্ধ হতে চায় না। তো ও একটা ব্যান্ডেড তো লাগিয়ে দিয়েছে। প্রথমে একটা ব্যান্ডেড লাগানো হয়েছিল, সেটা থাকলো না, রক্তে পুরো ভিজে গিয়েছিল। আর হাতে জলও একটু ছিল, ধুচ্ছিলাম রক্তটা। তো সেটাকে খুলে আবার একটা নতুন ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। ডান হাত এখন রান্না বান্না, তেল ঝাল মশলা নুন, তার ওপর আটা ময়দা মাখা, সব কিছুই তো এই হাত দিয়ে। জানি না কি করব, কষ্ট হচ্ছে, কিছু করার নেই। ছুরি কাচি নিয়ে খেলা করতে গেছি, একটু কষ্ট তো পেতেই হবে। তো যাই হোক, আজকে নাচের ক্লাসের সবাইকে ঠাকুরের জগন্নাথের প্রসাদ দিয়ে মানে খুব খুশি, সবাই প্রসাদ পেয়েছে জগন্নাথের। চলো রাত্রিরে এবার কি হবে দেখি। রাতে একটু আলুর দম হবে। এখানে তেল, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে হামাল দিস্তেটা ছোট্ট নিয়ে এসেছি আমি গ্রানাইটে, এটাতে একটু গরম মশলা আমি পিষে নেব। টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, অনেকটা কাটা না, খুব অসুবিধে হচ্ছে। একটু আদা আমি এই দিয়ে রেখে দিলাম। ও আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, একটু হিং দেবো আমি। হিংটা দিলে না নিরামিষ আলুর দমে খুব সুন্দর টেস্ট হয়, গরমটা খুব সুন্দর হয়। এতে আমি নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে নিই। আজকের ব্লগটা এত পর্যন্তই রাখলাম। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে।